হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু ব্যাক নাদার ব্লগ। তো গাইস জানেন তো রোজা এসে পড়েছে, রোজার ব্লগ এসে পড়েছে নতুন। তো গাইস আপনারা তো জানেন আমি রোজা রাখি। তো আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম কি ছাদ বাগান দেখাবো। তো চলুন লেটস স্টার্ট। তো চলুন শুরু করা যাক। আগে শুরু করি মিশাপুর সাইড দিয়ে। তো প্রথমে আমি দেখাই দিব নীলকণ্ঠ চন্দ্রমুখী, এরপরে কাঠগোলাপ। আমাদের এদিকে এই ফুলটাকে কাঠগোলাপে বলে, আপনাদের এইদিকে কি বলে যেমন মরিচ গাছ, তারপর হলো চন্দ্রমুখী। এই গাছটা হয়ে যাচ্ছে বেগুন, তারপর হলো মরিচ, তারপর হলো অ্যালোভেরা, তারপর হলো এটার নাম কি গোলাপ। তারপর ওইদিকে কিন্তু অনেকে ছিল, আমি বেশিক্ষণ ছাদে থাকতে পারি না তো গাইস, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তারপর আমাদের ছাদের বাগানটা দেখে দিচ্ছি। আমাদের ছাদের বাগানে কিছু নেই, এগুলোর মধ্যে কিছু লাগানো হবে, জানি না আপু কোনে। এইগুলো হলো মাশাআল্লাহ বলে যাবেন না, এটা কিন্তু আমার কাছে নতুন ফুল গাইস। তো গাইস এটা হলো নতুন ফুল, মাশাআল্লাহ বলবেন কিন্তু। আমাদের এদিকে নীলকণ্ঠ ছিল, তারপর ক্যাপসিকাম। তো এটাকে কিন্তু পাতার জন্য দেখানো যাচ্ছিল না। তারপর এটা হলো একটা গোলাপ গাছ, কিন্তু এটার মধ্যে এতটা ফুটে না। তারপর এখানেও কিছু লাগানো হবে। তারপর হলো এটা কি গাছ, তারপর এটা হলো গাঁদা, মরিচ, এরপরে আমাদের এদিকেও বেগুন, তারপর মেথর। তো আমি চলে যাচ্ছিলাম নিচে, দুইটা গামলা দেখেছেন তো, দুইটা গামলার মধ্যে কিছু লাগানো হবে, মানে আমি এদিকে গামলাই বলা হয় আমাদের এদিকে। তো আমি নিচে চলে যাচ্ছি। তো গাইস আপনি তারা একটা লাইক করে দিন প্লিজ গাইস, একটা লাইকের জন্য আমি ব্লগ বানাতে হচ্ছে। আর আমি রোজা রয়েছি, রোজা নিয়ে চারটালাকে আমি বেয়ে উঠেছি। প্লিজ গাইস একটা লাইক করে দিন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব নিচে থেকে এসেছি। এত গাইস টাটা, আল্লাহ হাফেজ। আমি আজকের ব্লগটা এই পর্যন্ত।